হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। ব্লগটা হলো উল্টো রথের দিনের, দিতে অনেকটাই দেরি হলো। আগের দিন রাত্রিবেলায় রান্নাঘরে গ্যাস ট্যাস সমস্ত ভালো করে সাবান দিয়ে পরিষ্কার টরিষ্কার করে আর বিগ বাস্কেটে কিছু জিনিস সকালের স্লট বুক করে অর্ডার দিয়ে শুতে গেছিলাম। ওই এখানে ঠাকুরেরই কিছু জিনিস, সাথে চিনির দুধ শেষ হয়ে গেছিল, সেগুলোই অর্ডার দিয়েছিলাম। ওই সেন্ধা নামক, মানে ওই সন্দপ লবণ যাকে আমরা বলি। তারপরে ঠাকুরের জন্য একটা ঘি, তেল, গোবিন্দভোগ চাল, সন্দীপের কুলত্ত কলাই শেষ হয়ে গেছিল, কুলত্ত কলাই, ক্যান্ডেল, আমসত্ত্ব চাটনির জন্য আরো অনেক জিনিস ছিল, সেগুলোই আর কি দিয়ে গেল। তো আজকে সকালবেলা আমি যখন উঠেছি, চিনি দেখলাম আমার সাথে টুক করে উঠে পড়েছে। একদিকে ভালো হয়েছে, আমাকে আর বেশি ডাকাডাকি করতে হয়নি। ম্যাডামকে খাইয়ে দাইয়ে সবকিছু করিয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি। আমি নিজে স্নান করে নিয়েছি। ঠাকুরকে ভোগ দেবো ভাবলাম, ছোট হোক যাই হোক, গাছের জিনিস একটু দিই, সেটার একটা আলাদাই আনন্দ। সন্দীপ চিনিকে দিয়ে এসে না ঘরটর মুছে পরিষ্কার করে তারপরেও কাজে বসেছে। আর আমি আর সন্দীপ উপোসই বলতে পারো। আমরা না সকালে সেরকম কেউ কিছু খাইনি, খালি একটু চা খেয়েছি। তো যেহেতু এক্সট্রা চপিং বোর্ড নেই, একটা প্লেটের উপরে ঠাকুরের জন্য যে প্লেট কেনা হয়েছে সেটার উপরেই রেখে আর কি সমস্ত কিছু কাটাকাটি করছি, সবজি, টমেটো। আর এদিকে যে ছুরিটা ব্যবহার করছে, ওটা অনেক বছর ধরেই ঠাকুরের কাজেই ব্যবহার করা হয়, ওটা আমাদের ঘরের কাজে ব্যবহার করা হয় না। রান্না বসিয়ে দিয়েছি, খিচুড়ি হয়ে গেছে, এখন ফোড়ন দেবো খালি। আর এদিকে এখন ভাজবো, তারপরে একটা পাঁচমিশালি তরকারি করবো আর চাটনি করবো, লাস্টে পাঁপড় ভাজবো। ড্রাই ফ্রুটসও ধুইয়ে রেখেছি। তো এইদিকে দেখো সব ভাজা ভাজিয়ে বসিয়ে দিয়েছি। আর যেহেতু কড়াই একটা না, মাঝে মাঝে ধুয়ে ধুয়ে ব্যবহার করতে হচ্ছে, তো এখানে ঘিয়ের উপরে আদা, শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা সমস্ত কিছু দিয়ে, নারকেল দিয়ে ফোড়নটা দিলাম। এবার ভালো করে নাড়িয়ে ঢেকে রাখবো। আর এই সসপ্যানটা সিলভারের, জানো তো, ওই চিনির জন্য একবার পায়েস রান্না করা হয়েছিল, সেটা ঠাকুরকেও ভোগ দিয়েছিলাম, তো আলাদা করে এই জন্যই সসপ্যানটা কেনা হয়েছিল। তো এটা ঠাকুরের কাজে রেখে দিয়েছিলাম। এদিকে সমস্ত হয়ে গেছে, আর 5 রকম ভাজা ঠাকুরের জন্য রেডি করেছিলাম, সেটাও হয়ে গেছে। এখন পাঁচমিশালি তরকারিটা রান্না করব। খুব টেনশন হচ্ছিল, আমি এর আগে কখনো কমপ্লিটলি নিজে অ্যাকাউন্টেবিলিটি বা নিজের রেসপন্সিবিলিটিতে ঠাকুরকে ভোগ দিইনি। কারোর সাথে থেকেছি, কাউকে হেল্প করেছি, বাট এবার সম্পূর্ণ নিজে হাতে করছি। একটা তো টেনশন ছিল যাতে চিনি স্কুলে থাকতে থাকতে সব রেডি করে নিতে পারি, ও আসলে একদম তাণ্ডব শুরু হয়ে যাবে। ঠাকুরের ইচ্ছা সব খুব সুন্দরভাবে হয়ে গেছে। প্লাস আর একটা টেনশন ছিল, ঠাকুরের খাবার তো আর টেস্ট করা যায় না, নুন মিষ্টি হচ্ছে কিনা সেটা। বাট ট্রাস্ট মি, অ্যাট দি এন্ড অফ দি ডে যখন আমরা ভোগ প্রসাদ খেয়েছি বা আমাদের পাশের ফ্ল্যাটের ওদেরকে দিয়েছি, সবাই খুব ভালো বলেছে। তো এখানে এই পাঁচমিশালি তরকারিটায় খালি 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে সব তরকারি দিয়ে বসিয়ে দিয়েছি। তাতে আদা বাটা আর হলুদ ছাড়া অন্য কোনো মশলা দেবো না। ঢেকে ঢেকে রান্না হতে দেবো, কোনো জল অ্যাড করবো না। আর বড়ি ভেজে দিয়েছি, লাস্টে দেবো বড়ি। এদিকে আবার কড়াই হয়ে যাওয়ার পরে কড়াই ধুয়ে 5 ফোড়ন, হলুদ আর নুন দিয়ে টমেটো সিদ্ধ হতে দিয়েছি। টমেটো সিদ্ধ হয়ে যাওয়ার পরে চেরি, কাজু, কিশমিশ, তারপরে তোমার আমসত্ত্ব, এগুলো সমস্ত, খেজুর ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে, ওগুলোকে দিয়ে দিলাম। চাটনি রেডি হয়ে গেছে। টেনশন হচ্ছিল যে চাটনিতে মিষ্টি হবে কিনা, তাই জন্য পরে আবার একটু গুড় অ্যাড করলাম। এবার একটু লেবুর রস দিয়ে গ্যাস বন্ধ করে ঢেকে রাখবো। তো রান্নার মোটামুটি সব কাজ হয়ে গেছে। রান্নাঘর আবার পরিষ্কার করে নিয়েছি, গ্যাস ট্যাস যা নোংরা হয়েছিল। এখন খালি আমি একটুখানি ঠাকুরের জন্য পাঁপড় ভাজবো। তো চাটনিও ঢেলে নিয়েছি, আর এদিকে ঠাকুরকে গোটা ফল আর যেটুকু কেটে পুজোতে দেবো সব ওগুলো ধুয়ে ঝুড়িতে রেখেছি। আর এই পাঁপড়গুলো না একটু ছাকা তেলে ভাজতে হতো, বাট যেহেতু আমি একটু কম তেলে ভেজেছি বলে একটুখানি পোড়া পোড়া দাগ হয়ে গেছে। আর একটা কথা বলি, আমি কোনো জিনিসেই না বরাবরই নিয়মের খুব একটা তোয়াক্কা করি না। এবার এটা দেখো সবার পার্সোনাল চয়েস, আমি কাউকে জাজ করছি না, বা প্লিজ আমাকেও কেউ জাজ করো না। আমার মনে হয় মন থেকে জিনিসটা করলে, ভালোবেসে করলে, তার আর আলাদা করে কিছু নিয়ম কানুনের দরকার পড়ে না। আর নিয়ম কানুন তো মানুষই বানিয়েছে। আর কিছুটা ডিপেন্ড করে না সিচুয়েশনের উপরে। আজকে আমার কাছে যদি আলাদা ঠাকুর ঘর, আলাদা নিরামিষ কাউন্টার, আলাদা গ্যাস, আলাদা বেসিন সব থাকতো, তাহলে হয়তো আমি সেভাবেই দিতাম। কিন্তু ফ্ল্যাটে জানোই রান্নাঘরগুলো ছোট হয়, সেখানে আর যারা ফ্ল্যাটে থাকো তাদের কি আলাদা করে ঠাকুরের বাসন ধোয়ার বেসিন থাকে বলো? থাকে না তো, না? তো ওভাবেই ম্যানেজ করতে হয়। চিনি এসে স্কুল থেকে খেয়ে দিয়ে একটু ঘুমাবে বলে খিচখিচ করছিল, স্নান টান করে তো ঘুম পাড়িয়ে দিয়েছি। দেন আমি আরেকবার বাথরুমে গেলাম, ফ্রেশ হয়ে আসলাম, শাড়ি টাড়ি পরে ঠাকুরকে ভোগ দেবো বলে রেডি করেছি। আলাদা করে কিছু ম্যাট ফ্যাট ছিল না যে ঠাকুরের ভোগ দেওয়ার ওখানে পেতে দেবো, মানে ঠাকুরের জন্য ব্যবহার করার মতন। তাই খবরের কাগজ পেতে ভোগের থালাগুলো দিয়েছি। ঠাকুরের কেমন কৃপা দেখো, বাড়ির সব থেকে ছোট মেম্বার আর যার জন্যই এই রথ টানা পুজো করা, সে ঘুমাবে হতে পারে? তিনি সেদিন ম্যাক্সিমামই আধা ঘন্টা, 40 মিনিট থেকে 1 ঘন্টা ঘুমিয়েছে, তারপরে উঠে চলে এসছে। সন্দীপকে বললাম ওকে একটা জামা পরিয়ে চুলটা একটু বেঁধে দাও, তো সন্দীপ বেঁধে দিয়েছে। আমি ততক্ষণ এদিকে সব গুছিয়ে নিয়েছি।
কি যে ট্রিমেন্ডাস দুষ্টুমি করেছে না জানো না, পুরোটা তার ব্লগ করা সম্ভব হয় না। ঠাকুরের আপেল তুলে খেয়ে নিচ্ছে, আম তুলে খেয়ে নিচ্ছে, ভাজা তুলে খেয়ে নিচ্ছে, ঠাকুরকেও জল দেবে, ধূপ দেবে, দেখো দেখলে জলের গ্লাসটায় নাড়া দিয়ে দিল। যতবার মোমবাতি ধরাচ্ছি ফু দিয়ে দিয়ে নিভিয়ে দিচ্ছে, বলছে হ্যাপি বার্থডে। আর সোজা রথের দিন রথটার কিছুটা নষ্ট করে দিয়েছিল, ওই পাতা টাতা সব মানে যে পেপারগুলো লাগানো ছিল ছিঁড়ে টিড়ে দিয়েছিল, ওটা আমি সকালেই আজকে ঠিক করে নিয়েছি। আর একটা বড় স্টিলের ধূপদানি আছে, ওটা তো আবার ওই ঘরের ঠাকুরের ওখানে রাখা রয়েছে, তো এখানে যেন তেমনি এভাবেই রেখেছি, দেখো বারবার ফু দিয়ে নিভিয়ে দিচ্ছে। আর ভয় লাগছিল এক এক সময় কাছে গিয়ে ফু দিচ্ছে তো ধূপকাঠি তো লেগে যেতে পারে। আবার সন্দেশ তুলেছে, আপেল আম খেয়ে নিতে পারছে, সন্দেশটায় কি হয় ও মিষ্টি খুব একটা ভালো খায় না, তো একটুখানি কুড়কুড় করে খাচ্ছে আর সারা ঘরে গুঁড়ো গুঁড়ো করে ফেলেছে, ঝেড়ে ফেলছে, ওই দেখো দেখেছো। আর নালে পাপাকে গিয়ে বলছে পাপা খেয়ে নাও। এই হোক, মন থেকে একদম দিয়েছি পুজোটা, যতটা পেরেছি চেষ্টা করেছি আয়োজন করার, খুব বেশি কিছু না, তাও তোমরা জানিও কেমন লেগেছে, আর আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে। তো সুন্দর করে গুছানো গাছানো হয়ে গেছে, ভোগ দেওয়া হয়ে গেছে। কোনো পুজো টুজো হলে ভোগ দেওয়ার পরে তো ঠাকুরের ঘরের দরজা কিছুক্ষণ আটকে রাখতে হয় বা ঠাকুরকে একা ছেড়ে দিতে হয়, বলে যে ওই সময় নাকি ঠাকুর আর কি প্রসাদ খান। তো ওই জন্য এখানে আমরা অন্যদিকে চলে গেছিলাম, আর চিনি এত দুষ্টুমি করছিল বলে ওকে আমাকে বাধ্য হয়ে একটুখানি বকা দিতে হয়েছিল, আর মা বকা দিলে একদমই ডাইজেস্ট হয় না মামামের, মানে যখন একটুখানি বকলেই চোখ দিয়ে বড় বড় মতি পড়তে থাকে, আবার না বকলেও হচ্ছিল না, এত এক্সট্রিম দুষ্টুমি করছিল, সব ফু দিয়ে দিয়ে নিভিয়ে দেবে, সব প্রসাদ নিয়ে নিচ্ছিল। তারপরে দেখো চেয়ারে গিয়ে বসেছে, আবার আমি ডেকেছি বলে বোতল হাতে করে আসলো, আমি বলেছি যাও ঠাকুরের ওখানে গিয়ে বসো, এবার বসেছে। তারপর সন্দীপকে বললাম তুমি একটু ধূপ দীপ দেখাও ঠাকুরকে। আমি বললাম এই নিয়ম টিয়ম খুব একটা জানি না, আর নিয়ম টিয়মের খুব একটা পরোয়াও করি না আমি। আমার বললামই কাউকে আমি ছোট করছি না, বা আমিও কাউকে জাজ করতে যাব না, কেউ আমাকেও প্লিজ জাজ করো না, কারণ আর করলেও দেখো আমি কি করবো, আমি যেমন আমি তেমনই, আমি তোমাদেরকে চাইলে ইজিলি ফেক কিছু দেখাতেই পারতাম, বাট আমার মনে হয় না সেটা উচিত হবে। নিয়ম মানুষই বানায়, তাই আমার মন থেকে আমার যেটা মনে হয় আমি সবসময় সেটাই করি, চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন আর ভালোবেসে কাজটা করার। তো তবে ঠাকুরকে খেতে দিয়ে আমরা সবাই এখানে চলে এসেছিলাম, একটু ঢং করে নিচ্ছিলাম, শাড়ি পরেছি এবার ঢং করবো না। আর জানো এই ব্লাউজটাও চিনি হওয়ার আগের, এখন আমার গায়ে হচ্ছে, ভাবতে পারো। তারপরে দাক্ষুদের জন্য প্রসাদ প্যাকিং করলাম, সন্দীপ পরে গিয়ে দিয়ে আসবে, আর সামনের ফ্ল্যাটে ওদের জন্য প্রসাদ দিলাম, দেন আমরা খেয়েছি, মানে আমরাও ভোগ খেলাম। চিনি এত দুষ্টুমি করছিল, এই জায়গাটা দেখলে তোমরা বলবে একটু আগে এখানে সাজিয়ে গুছিয়ে পুজো দেওয়া হয়েছিল, তারপরে দুষ্টুমি করতে করতে না প্রসাদ টসাদ খেয়েছে, তো জল খেয়েছে, আবার ঘুম পেয়ে গেছে, যেহেতু দুপুরবেলা ঘুমটা কমপ্লিট হয়নি, ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, আর সন্দীপ গেছে দাক্ষুদেরকে প্রসাদ দিতে। এই সুযোগে সমস্ত বাসনপত্র মেজে আমি এই সাইডটা মুছে আবার জল ঝরাতে রেখেছি, যে জলগুলো ঝরে গেলে মুছে মুছে আবার তুলে রাখবো। তারপরে সন্ধেবেলায় চিনি উঠেছে, রথের দিন চিনি একটু রথ টানবে না হয়, তো সকালবেলায় তো আবার কাগজপত্র ঠিক করেছিলাম রথের, আর এখানে আবার একটু রথ টানছে। আর যেহেতু আজকে একটু প্রসাদ টসাদ খেয়ে দেরিতে ঘুমিয়েছে, এখন সন্ধ্যাবেলার অন্য কোনো টিফিন দেবো না, একটু দুধই দেবো, রাত্রির একবারে ডিনার করবে। তো ওই আর কি, ওকে এখন দুধ দিই। ব্লগটা কেমন লাগলো জানিও, এই ব্লগটাকে এখানে শেষ করি, টাটা।